বিসিসিআই এর নির্দেশে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিল কেকেআর। রিপ্লেসমেন্ট কারা হতে পারে, ডিসিশনটা কতটা সঠিক, এই নিয়ে আজ কথা বলবো। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, যাতে ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। নাও কাম টু দা পয়েন্ট। মুস্তাফিজুর এবারের অকশনে কেকেআর এর থার্ড হাইয়েস্ট বাই ছিল। প্রায় 9,20,00,000 টাকার বিনিময়ে কেকেআর ফিসকে ঘরে তোলে। ইভেন সে একমাত্র বাংলাদেশি প্লেয়ার হিসেবে এবারের অকশনে সোল্ড হয়েছিল, কিন্তু অকশন পরবর্তী সময় থেকেই তাকে বাদ দেওয়ার দাবি জোরালো হচ্ছিল। এমনকি শাহরুখ খান স্যারকেও পার্সোনাল আক্রমণের জায়গায় ব্যাপারটা চলে যায়। কারণ মূলত ভারত এবং বাংলাদেশ দুই পার্শ্ববর্তী দেশের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য, যদিও ধর্মীয় কারণও এর মধ্যে রয়েছে। যাই হোক, এই সবকে একদিকে সরিয়ে রাখলে আজ ভারতীয় সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই কেকেআর কে নির্দেশ দিয়েছে ফিসকে রিলিজ করে দেওয়ার জন্য, এবং কেকেআর তাই করেছে। আমার মতে ক্রীড়া আর রাজনীতি দুটোকে একসাথে গোলানো ঠিক নয়, তবে পারিপার্শ্বিক এই কদিনে যে সকল ঘটনা ঘটেছে বা আমরা দেখেছি সেগুলো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তাই প্রতিবাদের ভাষা হিসেবে বিসিসিআই যদি এই পথকে বেছে নেয় তাতে আমাদের পূর্ণ আস্থা রাখা উচিত। তবে একটা কথা আমি বলবো, আমার মতে বাংলাদেশি প্লেয়ার ব্যান করলে সেটা অকশনের আগেও করা যেত। অকশনের পর এইসব করা মানে ফ্র্যাঞ্চাইজি আর প্লেয়ার দুজনকেই বিড়ম্বনায় ফেলা। এবার যদি রিপ্লেসমেন্টের কথা বলি, তবে দেখো, স্টার্টিং প্রাইম ফরেন বোলার হিসেবে পাথিরানা তো কেকেআর এর আছেই। দরকার মূলত একজন ব্যাকআপ অপশন। কারণ মূলত দুটো, ফার্স্ট পাথিরানা চোট প্রবণতা, ফর্মহীনতা কিংবা অ্যাকশন ব্যান হওয়া, আর সেকেন্ড ইডেনের ফ্ল্যাট পিচে একজন বোলারের ওপর রিলাই করা সুইসাইডাল হয়ে যেতে পারে। এক্ষেত্রে অপশন হিসেবে রয়েছে নবীনুল হক, ফজল হক ফারুকি, উইলিয়াম ওরুক, জেসন ভ্যারেন্ড্রফ আর আকাশ মাদওয়ালের মতো প্লেয়াররা। কেকেআর যদি সুইং বোলার একটু অড অ্যাকশনের মধ্যে চায় তবে ফজল হক ফারুকিকে কনসিডার করতে পারে। তাছাড়া জেসন ভ্যারেন্ড্রফ তো রইলই, আর যদি ভাবে ডেথ বোলারের দিকে যাবে তবে নবীনুল হক বা আকাশ মাদওয়ালকে কনসিডার করতে পারে। আর মাল্টিফেজ বোলার উইথ হাই পোটেনশিয়াল চাইলে উইলিয়াম ওরুক একটা ভালো অপশন, তবে তাকে একটু ঘষা মাজা করে নিতে হবে। গোদা বাংলায় বলতে গেলে আগের বার এলএসজিতে তার একটা দুটো ম্যাচ বাজে গেছে ঠিকই, তবে তার গুড লেন্থে বোলিংও আমরা কিছু ম্যাচে দেখেছি, সো ট্রাই করতে পারে। তোমাদের কি মনে হয় কেকেআর এর জন্য বেস্ট অপশন কে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।